মাস পর মঙ্গলকোটের তৃণমূল কার্যালয় আজকে তালা খোলা হলো। তালা খুললেন কে? এলাকার বিধায়ক অপূর্ব চৌধুরী এবং সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এবং তাছাড়াও ছিলেন এখানকার যারা মঙ্গলকোটের স্থানীয় কর্মকর্তা রয়েছে, যেমন শান্ত সরকার, রহিম শেখ, এরা। এবং যেটা জানা যাচ্ছে, দীর্ঘ 1 বছর 4 মাস আগে এখানে নিজেদের মধ্যে একটা বিভেদের সৃষ্টি হয়, ভুল বোঝাবুঝি হয়। সেই ভুল বোঝাবুঝি মেটাতেই গত মাসে ডেকে পাঠিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলকোটে যারা তৃণমূলের নেতৃত্ব আছে তাদেরকে। এরপরই পরিষ্কার করে বলে দেওয়া হয় দলের মধ্যে কোনো বিভেদ থাকবে না, দলের মধ্যে কোনো বিভেদ থাকলে দল মেনে নেবে না। সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখেই দলকে কাজ করতে হবে, সেই বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই আজকে এই যে তৃণমূলের কার্যালয়, সেই কার্যালয়ের তালা খোলা হলো এবং এই তালা খোলাতে ব্যাপক উৎসাহ এলাকার তৃণমূল কর্মীদের। কারণ তারা এতদিন এই যে বড় পার্টি অফিস, এখানে তারা আসতে পারতেন না, ঢুকতে পারতেন না। এই তালা খোলার পর যেমন একদিকে দেখা গেল মিষ্টিমুখ, একদিকে দেখা গেল মালা পরানো, তেমনি দেখা গেল অনেক পুরনো দিনের এক কর্মী, যে কর্মী দীর্ঘদিন পার্টির জন্য জন্মলগ্ন থেকে ছিলেন বিকাশ চৌধুরী, তাকেও দেখা গেল উৎসাহের সাথে। এক কথায় বলা যায় তৃণমূলের এই কার্যালয় খোলাতে এলাকার যে তৃণমূল কর্মীদের যে উৎসাহ আরও বাড়ল 26-এর নির্বাচনের আগে। আমরা অভিনন্দন জানাবো অভিষেক ব্যানার্জি, আমাদের জননেত্রী মমতা ব্যানার্জিকে এবং সুব্রত বক্সী। আমাদের কলকাতায় ডেকেছিল, মিটিং হয়েছিল, সেখানে বলেছে যে তুই এমএলএ, তোর দায়িত্ব হচ্ছে অফিসটা খুলে দেওয়া। অফিসটা আমাদের নিজেদের মধ্যে যেটা ভুল বোঝাবুঝি ছিল, হয়তো ভুল আমারও থাকতে পারে, শান্তদারও লাড্ডুদারও থাকতে পারে, সবারই ভুল বোঝাবুঝি আজ অবসান হলো। সেই জন্য আমরা দেখলাম না বিজেপি বা সিপিএম যেভাবে অত্যাচার করছে, আমাদের নিজেদেরকে এক হওয়া দরকার। সেই জন্য আজ আমরা নিজেদের মঙ্গলকোটের স্বার্থে আজ আমরা নিজেরা সবাই এক।